try and help Bangladesh football, unlike some people. ট্রাইনেশন সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে হারের পর ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে জানান নারী ফুটবল দলের কোচ, যেখানে পিটার বাটলারের সন্দেহের তীর দলের বাইরে থাকা বেশ কিছু ফুটবলারের দিকে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাফুফেকে কিছুই জানাননি এই ইংলিশ কোচ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাফুফে সহসভাপতির। টিপিক্যালি যখন রেজাল্ট মন মতো না হয় তখন টেকনিক্যাল স্টাফদের স্টেটমেন্টগুলিও কিন্তু ভিন্নভাবে আসে। সো আমি ধরে নিচ্ছি এটা ওনার পার্সোনাল একটা ওপিনিয়ন। যদি এরকম আসলে কোনো কিছু হয়ে থাকে ডেফিনেটলি আমি জানি যে উনি হি নোজ হোম টু টক টু। আমাদের সভাপতি ওমেন উইংয়ের সম্মানিত চেয়ারম্যান এবং আমার সাথেও উনি সরাসরি কথা বলতেই পারেন অফকোর্স, এবং ওনারা যদি আমাদেরকে জিনিসটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি হোক অ্যাড্রেস করে অবশ্যই সেটা আমরা দেখব। বাংলাদেশ নারী ফুটবল দলকে সর্বোচ্চ সফলতা এনে দিয়েছেন পিটার বাটলার। তবে মালয়েশিয়ার বিপক্ষে হারের পর ভোল পাল্টে যায় বাফুফের। কোচের কৌশলকে কাঠ গড়ায় তুলেছেন খোদ বাফুফের নারী উইং চেয়ারম্যান। তবে বাফুফের সহসভাপতির দাবি, এশিয়ান কাপের আগ পর্যন্ত কোচকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ফেডারেশন। প্লেয়ার সিলেকশন, কাকে বেস্ট ইলেভেনে খেলাবে, কাকে ক্যাম্পে ডাকবে, কাকে ক্যাম্পে ডাকবে না, ইটস অ্যাবসলিউটলি হেড কোচের কল। এই ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ারেন্স করি না। মাঠে কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবে, মাঠের ট্যাকটিক্স, মাঠের টেকনিক, সেটা অ্যাবসলিউটলি হেড কোচের উপরে এবং ওনাদের পুরো ফ্রিডম আছে, অ্যান্ড দ্যাট গোজ ফর বোথ ম্যান অ্যান্ড ওমেন। সো সে ব্যাপারে ডেফিনেটলি আমাদের কোনো ইন্টারফারেন্স হবে না, বাট ডেফিনেটলি ওপিনিয়ন থাকবে। এশিয়ান কাপের আগে নারী লীগ আয়োজন করতে চায় বাফুফে। ডিসেম্বরে 11 দল নিয়ে লীগ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এবছর লীগ হবে 11টি দল, ন্যূনতম 11টি দল দিয়ে হবে এবং একটি রাউন্ড হবে। সো আমাদের কারেন্ট যে টেন্টেটিভ ফিক্সচার আমরা দেখছি ওটা আমরা মনে হয় 19-20 ডিসেম্বরের দিকে একটা প্ল্যান আছে শুরু করার, বা থার্ড উইকে ফর শিওর। এদিকে মার্চে শেষ হচ্ছে জাতীয় দলের হেড কোচ কাবরেরার চুক্তি। গুঞ্জন আছে তার জায়গায় দায়িত্বে আসবেন পিটার বাটলার। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফে সহসভাপতি। আমার কানে কখনো আমি শুনিনি এই ধরনের কোনো আলাপ হয়েছে। সো আমার মনে হয় এটা একটা সামাজিক মাধ্যমের একটা গুঞ্জনই বলতে পারেন আপনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।